আমার আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, হ্যাঁ আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। হ্যাঁ বান্দা, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বান্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, যোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। তারপরও আমি তোমাদের গুনাহ মাফ করে নিই। তারপরে তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ, তুমি সব কিছু জানো। হে আমার প্রভু, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপরও বান্দা, তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না। আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে, যদি গুনাহ করে ফেলো, আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা দেখাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে, যখন তোমরা বরবাদ হয়ে যাবে, তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম। সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়া কা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেছে, হে বান্দা, তোমরা ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছে না গিয়ে, তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও। আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে, আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবন আছে কিনা? এটা কোরআনের অপব্যাখ্যা নয়, কোরআন শরীফের আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যারা তাফসীর পড়েছেন, তাফসীর জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, ফিয়া সিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, ইজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগাত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, ইলমে নুজুমি পেয়েছেন, ইলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান, আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ কদম মুবারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রাসূল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন। কেন চান নেই? অবশ্যই আফসোস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে,
মায়ের পাশে সন্তান রয়েছে, এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে, এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে। একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে। সবাই বলেন মুহাম্মাদুর, আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতের রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? এটা দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মওত। জোরে বলুন কি? মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই। এটার নাম কি? আবার আপনার এই বডি থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে, রূহ। সেই রূহ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদরি বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না। সেই দিন সবাই আমাকে বলবে, ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রিসালাত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবশ্যই ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি? কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নাই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলুন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন। একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই। যেহেতু নিঃশ্বাস প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার? আরো জোরে বলুন কার? হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, পলিসি শেষ, ব্যবসা শেষ, ঘরের সেই সামানা সৌন্দর্য, সেই চেয়ার পালং, সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি শেষ। এসেছেন আপনি, এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন, আর ঘরে আপনাকে ঢুকাবে না। 2,000 পাউন্ড ঘর খরিদ করেছেন, সেই ঘরে আপনার স্থান নেই। আপনাকে মরহুম বলে, মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে, এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নেই, চেরাক নাই, লাইট নেই, সাথী নেই, সঙ্গী নেই, পাড়া পড়শি নেই, সমাজের কেহ নেই, রাষ্ট্রের কেহ নেই, বন্ধুত্ব কেহ নেই। এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক, যেই জায়গার নাম বলা হয় আলমে বারযুখ। ওই যুগের প্রথম গাছের নাম 3.5 হাত গড় হবে, সেই গড়টির নাম হবে কবর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কবরে আমাদের যাওয়া প্রোগ্রাম আছে কিনা? এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর। কবর কি?
কবরে আপনাকে যেতে হবে। সেই কবর কি? যার ডানে হবে মাটি, বামে মাটি, পিছে মাটি, সামনে মাটি, উপরে মাটি, চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে। সেই জায়গার নাম হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ, যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম। আমার ভাইরা বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক, পুরুষ হোক আর মহিলা হোক, উভয় জাতিকে আমি বললাম, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। মুসলমান কাকে বলে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? যারা 30টি রমজানের রোজা রাখে। মুসলমান কাকে বলে? যারা 30টি তারাবির নামাজ আদায় করে। মুসলমান কাকে বলে? যারা সবে কদর মানে, সবে বরাত মানে, সবে মেরাজ মানে। মুসলমান কাকে বলে? যারা মক্কায় গিয়ে হজ করে। মুসলমান কাকে বলে? যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে। মুসলমান কাকে বলে? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? যারা বড়কে শ্রদ্ধা করে, যারা ছোটকে আদর করে। মুসলমান কাকে বলে? যারা মায়ের খেদমত পালন করে, বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার হক পালন করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে, তাদেরকে মুসলমান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই? আমরা কি নাম চাই না কাজ চাই? আরো জোরে বলেন, কি চাই? আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই? কেউ যদি দিদিকে ডাকবে, ভাত, আপনি কোথায়? দরজার বাহিরে। কিয়ামত পর্যন্ত বাদ যাবে না, বাতের অবস্থা আসতে হবে। নামে মুসলমান নয়, কাজে মুসলমান হওয়া উচিত। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না, মিথ্যা কথা বলো না, পরের হক নষ্ট করো না, আমার রাসূলের শানে তোমরা বেয়াদবি করো না। আমার রাসূলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যখন বিমারে পড়ি, আমরা মধু খাই। জোরে বলেন, কি খাই? আপনি কি মধু চিনেন? এই দেশে কি বলেন? মাশাআল্লাহ, সবাই সবকিছু জানেন। মধু পিতা না মিঠা? আওয়াজ বুঝে কিছু কিছু পিতা। গাল ভরা যদি জ্বর থাকে তাহলে পিতা অনুভব হয়। যদি কেউ যদি মধুকে বলে পিতা, তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব, সে নিজে পিতা। কেউ যদি বলে ইসলাম ভালো না, মনে করতে হবে সে নিজেই ভালো না। ইসলাম পরিপূর্ণ ঠিক। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 100 প্রকার ফুল হোক, 10 প্রকারের ফুল হোক, সমস্ত ফুল থেকে ঘ্রাণ লাভ করে যখন একসাথে আমরা রাখি, রাখার পরে আপনার রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি, পড়া মাত্র যা মধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মধু পোকায় রাসূল চিনে। জোরে বলেন, মধু পোকায় রাসূল চিনে। এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায়? আরো জোরে বলুন না, কি হয়ে যায়? মধু পোক শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আরো জোরে বলুন, কি শ্রেষ্ঠ? ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীকে চিনব না, ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠওয়ালা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীর গোলামি করব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আবার বলুন, আমরা রাসূল চাই কি চাই না? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমান তিনি রয়েছেন রাউজা মুবারক। জোরে বলেন রাউজায়ে। যে রাউজা মুবারকের মাটি হচ্ছে আরশ আজিম চাইতে অনেক গুণে দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম
আরশ আজিম চাইতে কম না বেশি? কেন বেশি? আরশ আজিমকে যদি প্রশ্ন করা হয়, কুরসিকে যদি প্রশ্ন করা হয়, লৌহে কলমকে যদি প্রশ্ন করা হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও? তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছে? লৌহে কলম আরশ আজিম সব কিছু জবাব দিবে, ব্যস্ত দুজক থেকে জবাব আসবে। আমাদেরকে আল্লাহ নবীজির পাসিনা গাম থেকে তৈরি করেছে, ধরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে আরশের চাইতে আরো বেশি দামি রাউজাই মুবারক। এই রাউজা শরীফে রাসূলুল্লাহ যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীর কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। চিৎকার দিয়ে বলুন আপনাদের কাছে আজরাইল আসবে, আবু সুফিয়ান আল কাদরির কাছে আসবে, ইংল্যান্ডের জমিনে, যুক্তরাজ্যের জমিনে, ফ্রান্সের জমিনে, ইতালির জমিনে, বেলজিয়ামের জমিনে, আমেরিকার জমিনে যারা বর্তমান রয়েছেন, বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে লন্ডনের জমিনে, যুক্তরাজ্যে রয়েছে, বাংলাদেশে যারা রয়েছে, সকলের কাছে আজরাইল ইসলাম যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? যাওয়ার পরে কি কিছু আলোচনা করবে, কিছু মত বিনিময় করবে? জনাব সাহেব কেমন আছেন? আমি তো আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? কিছুক্ষণের মধ্যেই আমি আপনার রুহ নিয়ে যাব, এই ধরনের কোনো কথা আমাদের সাথে কি আলাপ করার কোনো চুক্তিনামা আছে? আওয়াজ বুঝে যায় কিছু কিছু আছে। আরো যেমন কোন চুক্তিনামা আছে, কিন্তু আসবেন তিনি, আসা মাত্র প্রাণটা নিয়ে যাবে। আল্লাহর দেওয়ার নবী, তিনি কেমন নবী? আল্লাহর নবী, তিনি মৃত্যুবরণ করেছেন, কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবীর ওফাত হয়েছে, তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর ওফাত শরীফ হয়েছে। ভাইরা আমার শুনুন, আল্লাহর পেয়ারা নবীর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন। হে আজরাইল, আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাও। আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সূরতে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, কিসের সূরতে? আপনারা বলেন, আজরাইল কি মানুষ না ফেরেশতা? আরো জোরে বলেন, কি? এখন মানুষের সূরত ধরার কারণে কি সব সময় মানুষ বলবেন নাকি? মানুষ বলা যাবে না। আল্লাহ বলেন, আজরাইল, মালাকুল মউত, আমার বন্ধুর কাছে তুমি চলে যাও। এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যে বন্ধুকে আমি তৈরি না করলে লাউলা কালামা খালাকুতুল আফলাক। আজরাইল, তোমার জানা উচিত যেই বন্ধুকে আমি সৃষ্টি না করলে তুমি আজরাইলকে, জিবরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে, আসমানি ফেরেশতা, জমিনি ফেরেশতাদেরকে আটকানা ব্যস্ত সাতখানা যুগস্ব আমি সৃষ্টি করতাম না, সামা তৈরি করতাম না, আসমান তৈরি করতাম না, আরদ জমিন তৈরি করতাম না, ফুলসরাত বানাইতাম না যে নবীকে আমি সৃষ্টি না করলে। এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি সুন্দর করে আদর সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও, এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে, এবং আমি আল্লাহর সালাম তো পৌঁছাই দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। নবীকে সালাম দিচ্ছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে, আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না? নবীকে সালাম দিবেন এইভাবে, দোস্ত কেমন আছিস, এইভাবে নাকি? আদব সহকারে, আদব সহকারে সালাম দিতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদবি চলে, কিন্তু রাসূলের দরবারে কোনো বেয়াদবি চলে না। রাসূলের দরবারে যদি কেউ বেয়াদবি করে, তার ইতিহাস আসমান ও জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার, যিনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা, যিনি বর্তমান স্টেজে রয়েছেন, মিস্টার ইবলিস শয়তান 6.5 লক্ষ বছর ইবাদত করেছে। রাসূলুল্লাহর নূর মুবারক অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন, আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস, তুমি যে অনেক ইবাদত করেছো, শুধুমাত্র বন্ধুর শানে বেয়াদবি করার কারণে আমি তোমার 6.5 লক্ষ বছরের ইবাদতকে রুইয়ের মতো, তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কাফেরুল কুফার বানিয়ে দিলাম। কারণ আমি আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে,
সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর মহব্বত চাই কি চাই না? নবীর দরবারের মহব্বত চাই কি চাই না? নবীর দরবারের মহব্বত হচ্ছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি। নবীর দরবারের মহব্বত হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই নবীর ভালোবাসা চান কি চান না? কারণ আমরা উম্মতে মুহাম্মদী। আমরা কার দল? নবীর দল। আর জোরে বলুন না, কার দল? আপনারা মনে করেছেন আমি অন্য কোনো দল বলবো? অন্য কোনো দল বলার সময় আমার হাতে নেই। শ্রেষ্ঠ ওলি, বাংলাদেশের সেই গৌরব কুতুবুল আকতাব হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনের সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে নিজকে প্রতিষ্ঠিত করে একটা সোনার মানুষ হয়েছেন, যার দরবারে গেলে অমানুষ মানুষ হয়, তার দরবারে গেলে মানুষের দিলের মাকসুদ আল্লাহ পূরণ করেন। এ শাহজালাল, আমার কাছে তো কেউ আসে না, তোমার কাছে কেন আসে? আমার জীবনটা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে কোরবানি দিয়েছি বলে মরার পরও আমার দরবার জিন্দা রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? আওয়াজ বুঝে যায়, চাই না। জোরে বলেন, ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে আল্লাহ ও রাসূলের রহমত আছে কিনা? কি বলতেছিলাম ভাইয়েরা আমার? আল্লাহর দেওয়া নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আজরাইল আলাইহিস সালাম আসলেন। এবার আজরাইল এসে সালাম দিচ্ছে। আমার ভাইয়েরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে বলেন মুহাব্বতে। ফেরেশতারা ক্যাসেট করতেছে এই সালামের আওয়াজ অবশ্যই নিজ কানে হাসরের ময়দানে শুনতে পারবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বুড়ো বুড়ো বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, মা বোনেরা, সবাই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো, আমার নবীর কাছে যখন চলে আসলো, আজরাইল যখন সালাম দিচ্ছে, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদার হযরত ইমাম হুসাইন ও হাসাইনের মা, বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দরজার মধ্যে? কে যেন দরজা নাড়ালো, দরজার মধ্যে যেন কে শব্দ করলো। মা ফাতেমা কিছুক্ষণ পরে দরজার ভিতর থেকে, ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান। মা ফাতেমা হঠাৎ করে ডাক দিলেন, কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচাড়া করতেছেন? কে আপনি? কে মানান? বাইর থেকে জবাব দিচ্ছি, আনা মালাকুল মউত, আনা আজরাইল। এই কথা বলার পরে মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি, দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি। আল্লাহর নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলে, মা, ও মা, তুমি দেরি করো না, দরজা খুলে দাও, আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে, মেহমানকে বসতে জায়গা দাও। ইনি হচ্ছে মালাকুল মউত, যে বাবার থেকে সন্তানকে